হঠাৎ করেই লাগেজ প্যাক করে আমরা বেরিয়ে পড়ছি প্রায় ৯ থেকে ১০ দিনের জন্য নর্থ সিকিমের উদ্দেশ্যে। আমরা ট্রেনে যাওয়ার সময় কি, কি খেলাম, কি করলাম, কাদের সাথে যাচ্ছি সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই হলো আমাদের নর্থ সিকিম ট্যুরের ফুল গ্রুপ। তার সাথে আমার ভাই আরো দুটো ভাই রয়েছে। ট্রেনে উঠে প্রথমেই শিল্পাদি খেয়ে নিল নুডলস আর আমরা এখানে বসেছিলাম খাবার অর্ডার করার জন্য। তার কারণ আমরা কিন্তু দুপুরের খাবারটা অর্ডার করার পর একটা লম্বা টানা ঘুম দেব। বাড়ি থেকে বেরিয়েছিলাম আমরা সকাল ৬টার সময় আর এদিকে শিল্পাদি আবারও খেয়ে নিচ্ছে ব্রেড টোস্ট আর তারপরে দিয়ে গেল আমাদের ঘুমানোর জন্য চাদর বালিশ আর আমরা কিন্তু এখন বিছানাটা করে নিচ্ছি। আর দেখো সবাই কে কোথায় শোবে সেই নিয়ে ঝামেলা বেঁধে গেছে। তোমাদের সাথেও কি এরকম হয়? ফুল গ্রুপ মিলে ট্রেনে ট্রাভেল করার সময় ঘুমানোর জায়গা নিয়ে ঝামেলা? আমাদের সাথে কিন্তু এরকমটা হয়। তারপরে হঠাৎই রিপন আমাকে ঘুম থেকে ডেকে তুললো আর আমি উঠে দেখছি সবাই আবারও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আমরা ট্রেনের খাবার অর্ডার করেছি আর কোনো রকম স্ক্যাম হবে না সেটা তো হতেই পারে না। শিল্পাদি ভেজ থালি অর্ডার করেছিল, সেখানে একদম ছোট দুটো টুকরো পনির দিয়েছে। তার সাথে সৈকতদা নিয়েছিল ডিম থালি আর অঙ্কনদা নিয়েছিল চিকেন থালি। চিকেনের সাইজ ছিল বেশ কিছুটা এইরকম। তার সাথে সবার খাবারই মোটামুটি চলে এসেছে। আমার ভাই নিয়েছিল এগ থালি, রিপন নিয়েছিল ফিশ থালি আর ফিশ থালিতে সব থেকে বেশি লাভ করেছিলাম আমরা, তার কারণ ফিশ থালিতে এইরকম 2 পিস মাছ ছিল। ট্রেনের খাবার খেয়ে মোটামুটি সবাই তো আপসেট, কিন্তু কিছু করার নেই, এই সময় তো আমরা অন্য কোনো খাবার পাবো না, তাই এটা খেয়েই আমাদের পেট ভরতে হবে। এদিকে ফিশ থালির থেকে আমি 1 পিস মাছ, আমার ভাইকে দিয়ে 1 পিস ডিম আমি নিয়ে নিয়েছিলাম। প্রত্যেকবার আমি ঠিক করে রাখি ট্রেনে ট্রাভেল করার সময় বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে যাব, কিন্তু হঠাৎ করেই আমাদের প্ল্যানগুলো হয় বলে সেটা আর সম্ভব হয়ে ওঠে না। এদিকে আমি আর আমার ভাই খেতে খেতে বাইরের দৃশ্য দেখছিলাম। তারপরে আমি নিয়ে নিলাম পেয়ারা মাখা। পেয়ারা মাখাটা খেতে খেতে একটু দেওরের সাথে ভিডিও কলে কথা বলে নিলাম। দেওরদের বাড়িতে কিন্তু কালী পুজো রয়েছে, সেখানে আমি অ্যাটেন্ড করতে পারবো না, তাই একটু মন খারাপ লাগছিল। আর এদিকে চলে এসেছে ফারাক্কা ব্যারেজ। ফারাক্কা ব্যারেজ দেখার জন্য আমরা কিন্তু সবাই চলে এসেছি ট্রেনের দরজায়। এর আগে যতবার নর্থ সিকিম গেছি বেশিরভাগটাই বাসে করে গিয়েছিলাম, তার জন্য কিন্তু বাস থেকে খুব একটা ভালো দেখতে পারিনি, বাট এবার ট্রেন থেকে কিন্তু ফারাক্কা ব্যারেজটা খুব ভালো করে আমরা দেখতে পেয়েছি। আমরা কিন্তু মোটামুটি হাফ রাস্তা চলে এসেছি। এখনো পর্যন্ত আমাদের প্রায় 5 ঘন্টা মতো ট্রাভেল করতে হবে। এদিকে দেখো শিল্পাদি আর সৈকতদা বাদাম নিয়ে নিয়েছে। সৈকতদার নাকি ফেভারিট খাবার বাদাম, সেটাই আমি জিজ্ঞাসা করছিলাম কি করে একটা মানুষের ফেভারিট খাবার বাদাম হতে পারে। আমার পাশে তো আমার ভাই নাক টেনে ঘুম দিচ্ছে, তার মধ্যেই আমরা নিয়ে নিলাম লেমন টি, বিকালে চা খেয়ে নিলাম। তারপরে রিপন একটা কমেডি ভিডিও শুটও করে নিল। তার মধ্যেই দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি। আজকে রাতে আমরা শিলিগুড়িতে স্টে করব, কালকে থেকে আমাদের শুরু হবে পাহাড়ে ওঠা। আর এই দেখো আমাদের কতগুলো লাগেজ, যেহেতু আমরা গ্রুপে অনেকজন রয়েছি সবাই মিলে এখান থেকে ঝটপট করে বেরিয়ে পড়লাম। আর আমরা কিন্তু চলে এসেছি এই দিদিভাইদের বাড়িতে। এই নিয়ে দিদিভাইদের বাড়িতে আসলাম আমি সেকেন্ড টাইম। বিশ্বাস করো দিদিভাই থেকে শুরু করে দিদিভাইয়ের শাশুড়ি মা এবং ফ্যামিলির সবার ব্যবহার এতটাই ভালো আর দাদা এত ভালো রান্না করে। আমরা কিন্তু যখনই নর্থ বেঙ্গলে ট্রাভেল করি তখন একটা দিন সময় রাখি এই দিদিদের বাড়িতে থাকার জন্য। তারপরে আমরা চলে আসি সৈকতদার একটা বন্ধুর বাড়িতে ঘুরতে। এইভাবেই আমাদের দিনটা শেষ হলো। তোমরা যদি আমাদের পাহাড়ের জার্নি দেখতে চাও অবশ্যই ফলো করে রেখো। বাই।